আমার সমাজে কোনো বাড়িতে যদি বিবাহের অনুষ্ঠানে গান বাজনা করা হয়, সেই বিবাহ বাড়িতে দাওয়াত খাওয়া তো দূরের কথা, একটা মানুষও যাবেন না, একটা মানুষও যাবেন না। যেই বিবাহ আল্লাহ রাসূল সুন্নাত একটি ফরজ কাজ সম্পন্ন করার পরে আল্লাহ শুকরিয়া আদায় না করে সেখানে বক্স বাজিয়ে গান বাজনা করে সেখানে তুমি আনন্দ ফুর্তি করে এই বিবাহ বাড়ি উদযাপন করো, এই একটা বার খালি সিদ্ধান্ত গ্রহণ করেন, যেই বাড়িতে বিয়ের সময় গান বাজনা করা হবে সেই বাড়িতে কখনো কোনো নামাজি ব্যক্তি হোক বেনামাজি হোক ওই বাড়িতে দাওয়াত খাইতে যাবেন না। দেখবেন ওই ব্যক্তির 14 গোষ্ঠীর শিক্ষা হবে, আর কোনো বিয়েতে গান বাজনা বাজাবে না। বলেন ঠিক কিনা? এজন্য সিদ্ধান্ত গ্রহণ করা, আজ থেকে নিয়ত করেন যে একটা বিয়ে বাড়িতে আমরা সিদ্ধান্ত নিলাম, মুসলমান দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত। আজকে অনেক সময় আমি হুজুরকে আমাকেও বলে যে হুজুর অমুক বাড়িতে দাওয়াত দিছে, যান নাই কেন? কেন যে যাই না এটা বললেও সমস্যা, না বললেও কি সমস্যা। তুমি গান বাজনা বাজিয়ে কি করতেছো? ছেলে মেয়ের বিবাহ দিতেছো, অথচ বিবাহ দেওয়া কি একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে আল্লাহকে নারাজ করতেছো। আমি তোমাকে খুশি করার জন্য কেন যাব? ঠিক কিনা? আমি কেন তোমাকে খুশি করার যাব? তুমি আল্লাহকে নারাজ করেছো। আমি একজন ইমানদার, আমি একজন যদি মুসলমান হই, তোমাকে খুশি করার জন্য সেই বিবাহ বাড়িতে সেই অনুষ্ঠানে কখনো আমি উপস্থিত হব না। বলেন ঠিক কিনা? এজন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, কোনা হোক পিকনিক খাও, যদি পিকনিকে সারা যদি উদযাপন করতে হয় ওয়াজ বাজাও, গজল বাজাও, কোরআন তেলাওয়াত শোনাও, গান বাজনা বাজিয়ে কোনো পিকনিক চলবে না। কোন এরকম করে কোন বিয়ের অনুষ্ঠানে যদি বক্স বাজাইতে হয় সেখানে ওয়াজ বাজাও, কোরআন তেলাওয়াত বাজাও, কিন্তু গান বাজনা বাজিয়ে আল্লাহকে নারাজ করে বিবাহ সম্পন্ন করবা, এই বিবাহতে কোনো মুসলমান কখনো দাওয়াত খেতে যাইতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জিনিসগুলো পরিবর্তন করে নতুন বছরে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে যেন আল্লাহ তাআলা নতুন বছরে আমাদের সকলকে হায়াতে জিন্দেগি পদার্পণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহ।